দর্শক, এখানে প্রায় হাঁটুর চেয়ে বেশি পরিমাণ পানি হয়েছে। আমরা পানির ভিতর যাচ্ছি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কিছু উপহার নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক পানি। তারা এখনো পর্যন্ত ত্রাণ পায় নাই, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে আমরা কিছু উপহার দেব। সো দেখছেন এখানে কতটুকু পানি হয়েছে, সবাই ভালো করে দেখেন। যে আন্টি এটা রাখেন, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করিয়েন। দর্শক, এখানে দেখেন আরও পরিবার অনেক বাকি আছে, তাদেরকে আমরা উপহারটুকু দিচ্ছি। তো আমাদের মানবিক কাজটা আল্লাহ তাআলা আরও বেশি যেন উন্নত করে এবং আরও অনেক পরিবারকে যাতে দিতে পারি, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি পরিমাণ আমাদের জন্য দোয়া করবেন। এখানে আরও অনেক পরিবার রয়েছে, তাদেরকে আমরা এই উপহারটুকু দিচ্ছি আলহামদুলিল্লাহ। সো গাইস, এখানে দেখেন পানির ভিতর হাঁটতে আসলে খুবই কষ্ট হচ্ছে, তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুখের মধ্যে রাখছে। তো তাদের কষ্টকে যদি আমরা না বুঝতে পারি, তাহলে তো আমরা মানুষ হিসেবে থাকবো না। গাইস, আমরা আরেকটা কুরশেদ কলোনির মধ্যে এসেছি। এখানে অনেক মানুষ রয়েছে, তাদেরকে আমরা উপহারটুকু দিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রায় 20টা পরিবারকে আজকের মধ্যে আমরা উপহারটুকু দিয়েছি। তারা অনেক খুশি হয়েছে, আমাদের জন্য অনেক দোয়া করতেছে। সো গাইস, আমাদের জন্য বেশি থেকে বেশি পরিমাণ দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের এই মানবিক কাজকে আল্লাহ তাআলা আরও যেন উন্নত করে এবং আরও বেশি মানবিক কাজ করার তৌফিক দান করে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন পানির অবস্থা খুবই খারাপ। এখানে তারা খুবই কষ্টের মাধ্যমে জীবনযাপন করতেছে। তারা যে আত্মীয়স্বজনের বাড়িতে যাবে, সেটাও তাদের সুযোগ নেই। সো সবাই একে অপরের জন্য দোয়া করবেন, যাতে সবাইকে আল্লাহ তাআলা বন্যার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করে নেন। আসসালামু আলাইকুম ভাইজান, এটা রাখেন, আমাদের জন্য দোয়া করিয়ে। আসসালামু আলাইকুম, এটা রাখেন আন্টি, ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এভাবে ভালো কাজ আরও বেশি করতে পারি। সো আমরা আরও পরিবার আছে কিনা দেখতেছি। আমরা এদিকে দেখেন পানির অবস্থা খুবই খারাপ। এখানে প্রায় 3 থেকে 4টা ইট দিয়ে তারা এখানে ফালানটা উঁচু করে রাখছে। সো গাইস, দেখেন আমরা এখন আমাদের কাজ দর্শক, আসলে পানির ভিতর না আসলে আমরা বুঝতে পারতাম না তারা যে এত কষ্টের মধ্যে রয়েছে। তো আমরা যারা আমাদেরকে আল্লাহ তাআলা উঁচু লেভেলের মধ্যে রেখেছেন, আমরা গরিব অসহায় যারা বন্যায় কষ্ট পাচ্ছে তাদের খোঁজখবর নেব, অবশ্যই খোঁজখবর নেব। কারণ আমরা মানুষ হিসাবে একে অপরকে দেখার জন্য সৃষ্টি হয়েছি, যাতে সবাই সুখ পায়।